আমি নিজেই বুঝতে পারছি যে আমার আপনজন প্রিয়জনের সংখ্যা আমি আসলেই ভুল করেছি। আপনজন হচ্ছে সে যার সাথে আমার হাতাহাতি করার সুযোগ আছে। সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপে অনন্য। প্রিয়জন কিন্তু অনেক হতে পারে, ভীষণ অনেক হতে পারে। যেমন একজন মানুষ খুব ভালো গান করে, আপনার সাথে সাক্ষাৎ পরিচয় নেই কিন্তু আমার প্রিয়। ধরো নেইমার এত ভালো ফুটবল খেলে, তাই না? এখন যে আসছে এমিল বলে জামাল, এত ভালো খেলে স্পেনে, তো আমার তো খুব প্রিয়। এটা হচ্ছে প্রিয়জন, ঠিক আছে? আপনজন হচ্ছে সে যার সাথে আমার হাতাহাতি করার সুযোগ আছে, যার সাথে আমার ঝগড়া করার সুযোগ আছে, সব অতিক্রম করে আবার হাত ধরানোর সুযোগ আছে, সে হচ্ছে আপনজন। শুরু করার পরই বেরিয়ে যাবে। তবে এখানে যারা আছেন প্রায় 95% প্রিয়জন আপনজন, কিন্তু এর মানে এই নয় যে তারা প্রিয়জন আপনজন না, তারা প্রিয়জন আপনজন বটেই। এবং প্রিয়জন আপনজন পরবর্তী পর্যায়েও তারা থাকবেন। মাজার বলেছে এক জায়গায় গিয়ে থামতে হবে, ফলে 100 জনে আমরা থেমেছি, কিন্তু আসলে প্রিয়জন আপনজন থেমে থাকে না, তারা আমাদের মাঝখানে থাকে, আমার সঙ্গেই আছে। এটা প্রথম কথা। না, সাগরের মতো মানুষের কাছে আসলে প্রিয়জন হচ্ছে 1000 জন, কিন্তু আমি মনে করি যে শুরুটা 100 জনকে দিয়ে হয়েছে। এবার সাগর বলুন। মানে এই শুরু করতে যারা সাহায্য করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর আজকে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাতে আমি নিজেই বুঝতে পারছি যে আমার আপনজন প্রিয়জনের সংখ্যা আমি আসলেই ভুল করেছি। কারণ এখানে অলমোস্ট কেউই জানেন না যে কে এই বইয়ের মধ্যে আছেন বা নেই। আমার নিজেরও মানে এই বইটা লেখা তো হয়েছে আমার ধারণা 15 বছর ধরে, এবং গত 2 বছর ধরে এই বইটা নিয়ে কাজ করছেন আমাদের অনেকেই। আমাদের আব্দুর রহমান, আফসানা মিমি এবং আমিরুল ইসলাম, তারপরে আফজাল মাজার, এরা সবাই মিলে এই বইটার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। এবং 2 বছর ধরে আমি আসলে বইটার খোঁজ রাখার চেষ্টা করিনি, কারণ চেষ্টা করতে গেলেই মনে হতো যে অমুকে বাদ পড়ে গেছে। মাজারের কড়া নির্দেশ ছিল যে 100 জনের উপরে যেন না যাওয়া যায়, এবং এই 100 জনের প্রুফ দেখা যেন যাতে ভুল না হয়, কারণ প্রত্যেকের জন্ম তারিখ আছে, গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা আছে, নানা ঘটনার কথা আছে। সুতরাং এই পুরো যারা আমাকে গাইড করেছেন তারা সবসময় সাবধান ছিলেন যাতে এই ভুলগুলো বইতে না থাকে। যদিও বইতে একটা ভুল আমরা এর মধ্যে আবিষ্কার করেছি, সেটা হলো ব্রাউনিয়ার জন্ম তারিখ, সেটা বেশ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক কারো উদ্দেশ্য হলো কিনা সেটা আমি জানি না। একটা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে কারা অবদান রেখেছেন সেটার একটা চর্চা অনুশীলন হয়। তার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম ওই মানুষগুলোকে চেনে। আমাদের দেশে দুঃখজনক হচ্ছে মাত্র কিছুদিন আগের মানুষটাকে আমরা কেউ চিনি না। তো আমার মনে হয় কি, এই যে প্রিয়জন আপনজনটা লেখা হলো 100 জন, এই 100 জন হয়তো বাড়বে, কিন্তু এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা প্রজন্মের কাছে আর একটা প্রজন্মের পরিচয়টা তুলে ধরা হলো, যে কোন মানুষগুলো কোন ক্ষেত্রে খুব আলাদা করেছিলেন। একজন যিনি সর্বস্থানে গুণী তার কলমে। সুতরাং বিশ্বাস করি যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে মানুষের গুণ কৃতিত্ব বয়ে চলবে, সেটা আর কোনো পথ নেই যখন, তখন এই বইটা অনেক বড় বাহন হয়ে এগিয়ে যাবে। আমি একটু